নমস্কার বন্ধুরা, আজকে আমি কাঁচা আমের মিষ্টি আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। আমি কাঁচা আম দুটো আগের থেকে পরিষ্কার করে ধুয়ে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। আপনারা অবশ্যই যখন আমের আচার করবেন তখন আমটা আগের থেকে ধুয়ে নিতে হবে, ধুয়ে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিতে হবে। আর যদি আপনারা আম কেটে আম ধোন তাহলে সেই আচারটা আপনারা বেশি দিন রেখে দিতে পারবেন না। এই আচারটা বানিয়ে আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। তাহলে চলুন আমি আমগুলোকে কেটে নিই। আমি বটি দিয়ে কাটবো, আপনারা চাইলে এই আমগুলোকে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আর যখন আপনারা বাজার থেকে আমটা কিনবেন অবশ্যই আমটা এইভাবে টিপে টিপে দেখবেন যে আমটা কাঁচা আছে কিনা, কেন এখন আম পাকার সময় হয়ে গেছে। তাহলে চলুন আমগুলোকে কেটে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, আমি আমগুলো সব কেটে নিয়েছি। আমি এইভাবে ছোট ছোট করে কেটেছি, আপনারা চাইলে লম্বা লম্বা করেও আমগুলো কেটে নিতে পারেন। আর আমগুলো এমনভাবে নেবেন যাতে আমগুলোর এরকম একটু আঁঠি হয়ে গেছে আর এরম যেন শক্ত হয়ে গেছে। এরম শক্ত হলে কিন্তু আমের আচারটা খেতে ভালো লাগবে। আর আমের আঁঠি যদি না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি এই আমের এই মিষ্টি আচারের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন আমি আমগুলোকে একটু নুন আর হলুদ মাখিয়ে আমি 2 থেকে 3 ঘন্টা মতো রোদ খাইয়ে নেব। সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো, কেন খুব বেশি লবণ দেওয়া যাবে না, তাহলে কিন্তু আম থেকে জল ছাড়া শুরু করে দেবে। আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নেবো, না হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন আপনারা। দেখুন আমার সব মাখানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে রোদ খাইয়ে নেব। দেখুন বন্ধুরা, আমগুলো আমি 2 থেকে 3 ঘন্টা রোদে দিয়ে নিয়ে এসেছি। আর দেখুন কি সুন্দর আমগুলো শুকিয়ে গেছে। এবার আমি এই আমের আচার বানানোর জন্য একটা মশলা রেডি করব। মশলাটা রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মৌরি, 1.5 চামচ মতো মৌরি নিয়েছি, 1.5 চামচ মতো গোটা জিরে, সামান্য একটুখানি মেথি, 4টে শুকনো লঙ্কা আর এখানে গোলমরিচ। এই সব মশলাগুলো একসঙ্গে আমি রোস্ট করে নেব। তার জন্য গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হলে আমি সব মশলাগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবার সব মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে এবার মশলাগুলো আমি ভাজা ভাজা করে নেব। মশলাগুলো পুড়িয়ে ফেললে হবে না, তাহলে কিন্তু আচারটা তিতা হয়ে যাবে। মশলাটা এমনভাবে ভাজতে হবে যাতে মশলাটা ভাজাও হবে আর মশলা থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোবে। দেখুন বন্ধুরা, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটাকে নামিয়ে দেবো। মশলাটা ঠান্ডা হলে আমি একটু দানা দানা করে গুঁড়িয়ে নেব। এবার এই কড়াইতেই আমি আচারটা তৈরি করব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 5 ফোড়ন। কারণ 5 ফোড়নটাকে একটুখানি ভাজা ভাজা করে নেবো যাতে 5 ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। আর এখানে যে আমগুলো আমি শুকিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এই আচারে কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে। দিয়ে মিনিট খানেক একটুখানি ভাজা ভাজা করে নেব। 5 ফোড়নটা একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব। 5 ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। আর এখানে যে আমগুলো আমি শুকিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এই আচারে কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে। দিয়ে মিনিট খানেক একটুখানি ভাজা ভাজা করে নেব।
দেখুন বন্ধুরা, আমটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার সামান্য একটুখানি আমি নুন দিয়ে দেবো। আম মাখানো আম যখন আমি কেটে নুন হলুদ রোদে দেওয়ার আগে আমি অল্প করে নুন দিয়েছিলাম, আর এখন একটু নুন দিয়ে দিলাম। কেন মিষ্টি জিনিসে একটু নুন দিলে খেতে কিন্তু ভালো লাগে। দেখেন বন্ধুরা, আমটা এদিকে আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে মশলাটাও আমি গুঁড়িয়ে নিয়েছি। আর দেখুন একটু দানা দানা করে গুঁড়িয়েছি, একদম মিহি করে আমি গোড়াইনি। এবার আমি গুড় দিয়ে দেবো। এই আচারটা কিন্তু গুড় দিয়েই করতে হবে। এখানে আমি আখের গুড় দিচ্ছি, যেহেতু আমি মিষ্টি আচার করছি বলে ওই জন্য আমি গুড়টা একটু বেশি দিচ্ছি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই বুঝে গুড়টা অ্যাড করবেন। এখানে কিন্তু চিনি দিলে হবে না, এই আচারটা কিন্তু গুড় দিয়েই করতে হবে। গুড় দিয়ে করলে কিন্তু খেতে ভালো লাগবে। আর এখানে কোনো জলের প্রয়োজন পড়বে না। এই গুড়ের যে জলটা বেরোবে সেটাই কিন্তু আমগুলো সিদ্ধ হয়ে যাবে। এবার আমি মিনিট 2 ভালো করে গুড়ের সঙ্গে আমটাকে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আচারটা আমার রেডি হয়ে গেছে। আমি আর শুকাবো না, যেহেতু গুড় আর একটু টেনে যাবে। এবার আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এটা মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার আচারটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো, গ্যাসটাকে নিভিয়ে দেবো। এবার নিভিয়ে আমি একটা বাটিতে ঢেলে রাখবো। ঠান্ডা হলে তারপর আমি কাচের বয়মের মধ্যে ভরে রাখবো। তার আগে এর মধ্যে 2 চামচ ভিনিগার দিয়ে দেবো। একটুখানি ঠান্ডা হলে আমি ভিনিগারটা অ্যাড করব। দেখুন বন্ধুরা, আমার আচারটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আমি 2 চামচ মতো ভিনিগার দিয়ে দেবো। ভিনিগারটা আপনারা যদি দেন তাহলে অনেক দিন ধরে আচারটা রেখে খেতে পারবেন, না হলে কিন্তু আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর আপনারা বয়মে ঢুকিয়ে মাঝে মাঝে একটু রোদে দিয়ে দেবেন, তাহলে কিন্তু আচারটা পুরো 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আমি এবার একটা বাটিতে ঢেলে একদম পুরো ঠান্ডা করে নিয়ে তারপর একটা বয়মে ঢোকাবো। দেখেন বন্ধুরা, আমি আমের আচারটা পুরো বাটিতে ঢেলে নিয়েছি। পুরো ঠান্ডা হলে তারপর আমি বয়মে ঢুকিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।